হ্যালো গাইস, রাজ্যের মানুষ টিকতে পারছে না অত্যাচার রাজার কারণে। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে, কিন্তু এটা তারা করতে পারছে না। এরপর দেখা যায় এই মুভির মেন ক্যারেক্টার অর্থাৎ নায়ক তাদের ভরসা দেয় যে আমি তোমাদের নিয়ে যাব এই রাজ্য থেকে অন্য রাজ্যে। এরপর দেখা যায় তাদের মূল্যবান কাজের জিনিস নিয়ে তারা যাত্রা শুরু করে দেয় অন্য রাজ্যে যাওয়ার। এই কথা রাজা শুনে রাজার মাথা গরম হয়ে যায়। রাজা অনেক সৈন্য নিয়ে রাজ্যের মানুষকে আটকাতে যায়। এরপর দেখা যায় রাজ্যের মানুষ মনে দুঃখ কষ্ট নিয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য রাজ্যে চলে যায়। তারা অনেক দূর যাওয়ার পর ক্লান্ত হয়ে যায়, এক জায়গা জিরায় নেয়। অন্যদিকে রাজা রাজ্যের মানুষকে আটকানোর জন্য দ্রুত ঘোড়ায় চেপে আসতে থাকে। আর এদিকে রাজ্যের মানুষের জিরানো হয়ে গেলে তারা আবারও পথ পাড়ি দিতে থাকে। তারপর দেখা যায় রাজা এই রাজ্যের মানুষ কোন পথ দিয়ে গিয়েছে এটা চিহ্ন খুঁজে। এরপর রাজা চিহ্ন খুঁজে পাওয়ার পরে দ্রুত ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। যে রাস্তা দিয়ে ঘোড়া যেতে পারবে না সেই রাস্তা দিয়ে রাজা ঠেলতে ঠেলতে ঘোড়াকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এরপর দেখা যায় রাজ্যের মানুষ একটি পাহাড়ের উপরে এসেছে। সামনে একটি বড় সমুদ্র। এই সমুদ্র ছাড়া সামনে যাওয়ার কোনো রাস্তা নেই। এখন রাজ্যের মানুষ অনেক চিন্তায় পড়ে যায়, তারা এই সমুদ্র পাড়ি দিয়ে ওপারে যাবে কিভাবে। তারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলেন, এজন্য তারা সমুদ্রের ধারেই তারা শুয়ে পড়ে। এরপর দেখা যায় মাঝরাতে নায়কের ঘুম থেকে উঠে সমুদ্রের দিকে একটি চাক্কু ছুঁড়ে মারে। এরপর দেখা যায় রাজ্যের রাজা তার দলবল নিয়ে রাজ্যের মানুষের কাছাকাছি এসে পড়েছে। এরপর সকাল হলেই তারা দেখতে পায় তাদের মাথার উপরে শকুন চিল উড়ে বেড়াচ্ছে। তারা সকালে ঘুম থেকে উঠে সমুদ্রের দিক তাকায়, দেখে সমুদ্রের পানি শুকিয়ে গিয়েছে। তো নায়কে তাকিয়ে দেখে কালকে রাত্রে যে চাক্কু খান ছুঁড়ে মেরেছিলাম ওই চাক্কু খান গেঁথে রয়েছে। চাক্কু খান যতটুক গেঁথে রয়েছে ওটুক পানি হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ বুঝে গিয়েছে পানি শুকিয়ে গিয়েছে, এজন্য তারা তাদের মাল সামানা যা ছিল সব নিয়ে পাড়ি দেওয়া শুরু করছে। একমাত্র নায়কের কারণেই এই সমুদ্র পাড়ি দিচ্ছে, কারণ নায়কের অলৌকিক শক্তি ছিল, এজন্য এই সমুদ্রের পানি শুকিয়ে গিয়েছে। তো সমুদ্র পাড়ি দিয়ে কিছু লোক এই পারে এসে পড়েছে, আর কিছু লোক সমুদ্রের মাঝখানে রয়েছে। অন্যদিকে দেখা যায় রাজাও নদীর ধারে এসে পড়েছে। এরপর নায়ককে বলে এই সমুদ্রের মাঝখান থেকে তোমরা দ্রুত ওপার চলে যাও। এরপর রাজা দ্রুত তার দলবল নিয়ে রাজ্যের মানুষের উপরে হামলা করার জন্য দ্রুত চলে আসতে থাকে। হঠাৎই দেখা যায় আকাশের অবস্থা খুব খারাপ। একদিকে দেখা যায় রাজ্যের মানুষ দ্রুত পাহাড়ের উপরে উঠছে, আর একদিকে দেখা যায় রাজাও দ্রুত নদী পাড়ি দিয়ে আসতে থাকে। এরপর দেখা যায় সমুদ্রে বিশাল বড় একটি ঢেউ উঠছে, আর রাজাকে দেখা যায় সমুদ্রের মাঝখানে। রাজা বিশাল বড় ঢেউ দেখে রাজার মাথা ঠিক নেই, দ্রুত ঘোড়া চালিয়ে ওই পারে যাওয়ার চেষ্টা করে। নায়কে দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের মাঝখানে, রাজাও সমুদ্রের মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে দেখা যায় সমুদ্রের ঢেউ এসে রাজ্যের সৈন্যদের ভাসিয়ে নিয়ে যায়। এরপর দেখা যায় রাজা নায়ককে মারার জন্য দৌড়ায় আসতে থাকে, আর রাজাকে ভাসিয়ে নিয়ে যায়, নায়ককেও ভাসিয়ে নিয়ে যায়। এরপর দেখা যায় নায়কে বেঁচে যায়, কিন্তু রাজা বাঁচে না।